পতিত স্বৈরাচারের দোসররা ও সুবিধাভোগীরা এখনও সর্বত্র সক্রিয় রয়েছে। নানা ধরনের ইস্যু তৈরি করছে, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ব্যাহত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এমনকি রাজনৈতিক দল, সরকার ও প্রশাসনের অভ্যন্তরেও বিভক্তি এবং অস্থিরতা সৃষ্টি করে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে। তবে ছাত্র জনতা এ বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে। আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণে ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির দাবিতে সভা সেমিনারের পাশাপাশি এবার রাস্তায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে ফুটপাতে, বাজারে, দোকানে নারী পুরুষ সর্বত্র মহলে সবাইকে এই ডাকে সাড়া দেওয়ার আহ্বান করা হচ্ছে। করার লক্ষ্যে নতুন দাবির ঘোষণা জানাচ্ছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির দাবি জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় পরীক্ষা। এরই মধ্যে ছাত্রদের আলটিমেটামের 15 দিনও শেষ হয়ে গিয়েছে। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেন, অবিলম্বেই জুলাই ঘোষণাপত্র জারি করা দরকার। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই ঘোষণাপত্র কবে ঘোষিত হবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজরি কাউন্সিল থেকে। সচেতন মহল বলছে, জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বাধীনতা রক্ষা, অর্থনীতির বিকাশ এবং সম্পদের সুরক্ষার বন্টন এসব ব্যাপারে ঘোষণা থাকা দরকার। আজাদ ফারুক, জিটিভি নিউজ।